আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে শর্টকাট পদ্ধতিতে স্ট্রাকচারাল ডিজাইন দেখে ফুটিংয়ের এস্টিমেট করতে হয়। প্রথমে আমরা একটি ডিজাইনের ফুটিং লেআউটে চলে আসব। এখানে সবগুলো ফুটিংয়ের মধ্যে ফুটিং 1 আছে 4টি, ফুটিং 2 আছে 5টি এবং ফুটিং 3 আছে 2টি। আমরা ফুটিংয়ের সংখ্যা পেয়ে গেছি। এবার আমরা শর্টকাট পদ্ধতিতে এস্টিমেটটা বের করতে পারি। অর্থাৎ ফুটিং 1 যোগ ফুটিং 2 যোগ ফুটিং 3 সমান ফুটিং 1 এর দৈর্ঘ্য গুণ ফুটিং 1 এর সংখ্যা যোগ ফুটিং 2 এর দৈর্ঘ্য গুণ ফুটিং 2 এর সংখ্যা যোগ ফুটিং 3 এর দৈর্ঘ্য গুণ ফুটিং 3 এর সংখ্যা বাই মোট ফুটিং এর সংখ্যা সমান 11টি সমান 5.40 ফিট। অর্থাৎ এটা হচ্ছে সবগুলো ফুটিং এর এভারেজ দৈর্ঘ্য ও প্রস্থ। অর্থাৎ এটা যদি একটু ফুটিং হয়, সবগুলো ফুটিং এর এভারেজ দৈর্ঘ্য হচ্ছে 5.40 ফিট এবং এভারেজ প্রস্থ হচ্ছে 5.40 ফিট। এবার ফুটিং আয়তন বের করি। সুতরাং B সমান N ইন্টু L ইন্টু B ইন্টু T। N হচ্ছে এখানে ফুটিং এর সংখ্যা মানে 11টি, 11 গুণ L হচ্ছে সবগুলো ফুটিং এর এভারেজ দৈর্ঘ্য 5.40 ফিট এবং B হচ্ছে সবগুলো ফুটিং এর এভারেজ প্রস্থ 5.40 ফিট গুণ। এবার আমাদেরকে T এর মান বের করতে হবে। T হচ্ছে ফুটিং এর ঢালাইয়ের পুরুত্তর। T এর মান বের করার জন্য আমাদেরকে ফুটিং শিডিউলে চলে যেতে হবে। এখানে খেয়াল করেন T এর মান দেয়া আছে, আর যেহেতু T এর মান সবগুলোতে ভিন্ন ভিন্ন, তাই আমরা ফুটিং সাইজের মতো T এর মানেরও গড় বের করব। সুতরাং T সমান ফুটিং 1 এর থিকনেস গুণ ফুটিং 1 এর সংখ্যা যোগ ফুটিং 2 এর থিকনেস গুণ ফুটিং 2 এর সংখ্যা যোগ ফুটিং 3 এর থিকনেস গুণ ফুটিং 3 এর সংখ্যা বাই মোট ফুটিং এর সংখ্যা সমান 1.37 ফিট। এখানে 1.37 ফিট হচ্ছে টোটাল থিকনেসের গড়। আর ফুটিংটা যেহেতু ট্রাপিজয়েডাল, তাই আমরা এখান থেকে 3 থেকে 5% ঢালাই থিকনেস কমিয়ে দেব, কারণ এই ফুটিংয়ের এই অংশে ঢালাই থাকে না। সুতরাং 1.37 ফিট বিয়োগ 5% সমান 1.30 ফিট। আমরা সবগুলো মান পেয়ে গেছি। এবার হিসাব করলে আসবে 417 CFT বা ঘনফুট। এবার সিমেন্ট বালি খোয়া বের করি। ফুটিংয়ের অনুপাত 1:4 হয়ে থাকে, আর এখানেও আমরা একটি শর্টকাট পদ্ধতি ব্যবহার করব। সিমেন্ট সমান মোট আয়তন 417 CFT। 417 CFT এর সাথে 0.175 গুণ দিলেই সিমেন্টের পরিমাণ বেরিয়ে আসবে, সমান 73 ব্যাগ। এবার বালির পরিমাণ বের করার জন্য একইভাবে মোট আয়তনের সাথে 0.43 গুণ দিতে হবে, সমান 180 CFT। সবার শেষে খোয়ার পরিমাণ বের করার জন্য 0.43 এর দ্বিগুণ বা 0.86 গুণ দিলেই খোয়ার পরিমাণ বেরিয়ে যাবে। এবার খোয়ার আয়তনের সাথে 9 বা 10.5 গুণ দিলে ইটের সংখ্যা পাওয়া যাবে। এভাবে সাইটে খুব সহজে ফুটিংয়ের এস্টিমেট বের করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।